3 মাসের ব্যবধানে গতি এসেছে বিলাসবহুল ও তারকা হোটেল ব্যবসায়। সংশ্লিষ্টরা জানান, চলতি মাসে আন্তর্জাতিক আবাসন বুকিং বেড়ে দাঁড়িয়েছে প্রায় 50% ঘরে। তবে এই গতিকে স্থিতিশীল ও কাঙ্ক্ষিত মনে করছেন না তারা, যার জন্য সামনে আনা হচ্ছে পোশাক খাতের চলমান অস্থিরতা, আন্তর্জাতিক লেনদেনের সংকোচন নীতি সহ বেশ কিছু সমস্যার কথা। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন জসিমউদ্দিন। দেশের 5 তারকা হোটেল বাণিজ্যে ঐতিহ্যবাহী ও সমাদৃত প্রতিষ্ঠান প্যান প্যাসিফিক সোনারগাঁও 80 দশকের গোড়ার দিকে যাত্রা শুরুর পর ভালো মন্দের নানামুখী অভিজ্ঞতায় পার হয়েছে 4 দশকের বেশি। কিন্তু গেল জুলাই থেকে পরের 3 মাসের মতো এতটা বাজে সময় পার হয়নি আর কখনোই। সাধারণ সময়ে ধারণ ক্ষমতার অন্তত 50% পর্যন্ত পরিপূর্ণ থাকে হোটেলটির আবাসন ব্যবস্থা। কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ অস্থিরতায় আন্তর্জাতিক বুকিং নামে 10% ঘরে। যদিও অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে তা উঠেছে 35%। আমাদের অপারেটিং কস্ট চালানোর সমস্যা ছিল, বাট অক্টোবর অনওয়ার্ড আমরা আসলে আবার মোটামুটি 9-10 কোটি টাকা আমাদের চলে এসেছি, হ্যাঁ, এবং আমরা এটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এবং আমরা নভেম্বর আমাদের ভালো ফোরকাস্ট আছে, ডিসেম্বরও আমরা আরও ভালো আশা করছি। 2022-এ যাত্রা শুরু করা হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অভিজ্ঞতাও প্রায় একই। স্বাভাবিক সময়ে 70% পর্যন্ত বুকিং থাকলেও অস্থিরতার 3 মাসে তা নেমে যায় প্রায় শূন্যে। অক্টোবর 15 তারিখ থেকে খুব ভালো সিচুয়েশনে আমরা যাচ্ছি, আসলে খুব ভালো দিকে যাচ্ছি। তো এই মাসে আমরা আমাদের অ্যাভারেজ অকুপেন্সি প্রায় 55-60% আমরা রান করছি, যেটা খুবই একটি আশাপ্রদ বিষয় এবং এটা আমাদের খুব একটা প্রমিজিং পিকচার। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, নভেম্বর থেকে বুকিং কিছুটা বাড়লেও পুরনো ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এছাড়া আন্তর্জাতিক লেনদেন এখনও স্বাভাবিক না হওয়ায় প্রভাব পড়ছে এই ব্যবসায়। আমাদের স্টেবিলিটি দরকার, কারণ আমরা যদি এক মাসে 50-60-70% অকুপেন্সি পেলাম, এরপরের মাসে গিয়ে আমাদের আবার 10%-এ নেমে আসলাম, আমাদের আসলে কোনো লাভ হলো না। সো আমরা যে জিনিসটা চাই, যে আমরা স্টেবল একটা মার্কেট চাই, স্টেবল একটা কান্ট্রি চাই। সংশ্লিষ্টরা জানান, পোশাক খাতে চলমান অস্থিরতার কারণেও কমছে দেশের বাইরে থেকে বুকিংয়ের হার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।